আজকের এই ব্লগটা বৃন্দার দিমি বাড়ি থেকে আমি বাড়ি যাওয়ার স্টোরি। তো আজকে বৃন্দা তার নিজের বাড়িতে চলে এসেছে এবং অ্যাজ অলওয়েজ যেরকমভাবে সবাই ওয়েলকাম করে সেরকমভাবেই সুন্দর করে সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে সুমন্ত, মা এবং বিন্নি, আরও সবাই, আরও অনেকে ছিল। তো সবসময় একটা সুন্দর ওয়েলকাম আমরা সবাই ডিজার্ভ করি, আর সেটা যদি শ্বশুরবাড়ি থেকে হয় সেটা তো আলাদাই কথা। আমার বৃন্দা খুব, আমি মা হয়ে আশীর্বাদ করি ও যেন এভাবেই সবার ভালোবাসা অর্জন করতে পারে, সবার, কোনো কোনো মানুষজন আলাদা করে নির্বিশেষে নয়, প্রত্যেকের ভালোবাসা যেন ও অর্জন করতে পারে এবং প্রত্যেককে যেন ভালোবাসা দিতে পারে। আমার মানে আমি মা হয়ে আমার এইটুকুনিই খালি ভগবানের কাছে চাওয়া। আর আমার শাশুড়ি মা আমাদের ওয়েলকাম করে নিল, আমার বৃন্দাকে ওয়েলকাম করে নিল এবং সুন্দরভাবে ওয়েলকাম করলো, যেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবং এই ক্লিপগুলো আমার কাছে সত্যিই খুব প্রিশিয়াস এবং এইগুলো আমি যাতে আমার কাছে কোনোভাবে আমার ফোন থেকে, কারণ আমার ফোন থেকে অনেক সময় অনেক কিছু ডিলিট হয়ে যায়, তো আমি সেই ভয়ে আরও এইগুলোকে সযত্নে আমার ইনস্টাতে বা আমার ফেসবুকে আমি যত্ন করে রেখে দিতে চাই। যখনই মন খারাপ হয় আমি এই পুরো ব্লগটা, এই সুন্দরভাবে সব সাজানো ব্লগটা আমি দেখতে পাই। আর ওকে দেখতে অনেকে এসেছিল। আর সত্যি বলতে আমি আমার মায়ের কাছে খুব কম সময় থাকি, কারণ 21 দিনে পরেই আমার হাজব্যান্ডের এসে জব ছেড়ে এসে বারবার থাকা সম্ভব হয় না, যেটা বাড়িতে অ্যাটলিস্ট থাকলে ও আমাদেরকে দেখতে পাবে, সমস্ত কিছু মিলিয়ে। আর এত সুন্দর ডেকোরেশন করে আমাকে আবার আনতে গেছিলো সুমন্ত। তো ভীষণ একটা সুন্দর দিন, সবাই দেখতে এসেছিলো ওকে। এবং এই যে আমার খুদে সদস্য